এই জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে যারা ইসলাম নিয়ে কথা বলে, যারা আল্লাহর কোরআন নিয়ে কথা বলে, যারা আমার শহীদ অ্যাডভোকেটকে শত্রু দাবি করে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, যারা শহীদ আবু সাঈদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তারা কি কোনো ভালো মায়ের সন্তান হতে পারে কিনা? কথা বলেন ঠিক না বেটি? শুনে রেখো মুসলমান, একটি সময় সারাটা জীবন ওলামায়ে কেরামদেরকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসার জন্য নিষেধ করা হইতো, কিন্তু এখন বর্তমান সময়ে সেই নিষেধ আর বাংলার মুসলমান কখনো 1 ইঞ্চি পরিমাণ রক্ত থাকতেও সেটা কখনো মানবে না, মানবে না, মানবে না। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তার জন্য দাহিয়াতুল কলবি সাহাবী যখন হুজুর জোরে কান্না করে আল্লাহর হাবিবের কাছে অজরে কান্না করে বলা শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আমি যখন দাওয়াতের কথা বলে যখন এক মরুভূমিতে নিয়ে গেলাম, মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে ভালো করে বিশাল বড় একটি গর্ত করলাম, আমার কন্যা সন্তানটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন জানি কান্না করে বলতেছে, বাবা আপনি মা থেকে বলে আসলেন আপনি আমাকে বলে দাওয়াতের জন্য নিয়ে যাচ্ছেন, কিন্তু বাবা আজকে তাকিয়ে দেখি আপনি তো বিশাল গর্ত করতেছেন, এটা আবার কেমন দাওয়াত? আল্লাহু আকবার বলবেন না? হে বাবা, বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, আপনি কেমন এটা দাওয়াতের জন্য আমাকে আনছেন গো বাবা? এখানে তো আপনি কেমন করে জানি গর্ত খনন করতেছেন গো বাবা। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোনো সময় আমি যেন কোনো সময় আমি যেন ভুলিনি তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে।
প্রেমার ভালোবাসা শুধুই তোমার জন্য হয়, তুমি ছাড়া অন্য কেহ তো আপন নয়। তাই তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামাল্লাহ নাবিয়্যা বাদাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে উচ্চ আওয়াজে জবান খুলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক ঐতিহ্যবাহী কাজিয়াতুলি ঘুমতি ক্লাবের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে আসার এবং বসার সুযোগটুকু দান করেছেন। আসুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান প্রভুর দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে উজ্জাসিত করে গলার কণ্ঠকে ছেড়ে দিয়ে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট সাইয়্যিদুস সাকালাইন ওয়া ইমামুল মুরসালিন সাহেবে কাবা ও কাউসাইন রাসূল রব্বুল আলামিন আফতাব নবুয়ত শাহনশাহ রিসালাত সরকার দু জাহাं সুলতানুল মদিনা নূর মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদুনা হাবিবুনা শফিয়ুনা নবিয়ুনা ওয়া কুদওয়াতুনা মাওলানা। আসমানে যার নাম মুবারক আল্লাহ পাক রেখেছেন আহমদ, জমিনে তার নাম মুবারক রেখেছেন মুহাম্মদ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যেই বেহেশতের বাগানে বসতে পেরেছি তাতে আমরা খুশি নাকি বেজার? আজকে সমাজের মধ্যে দেশের মধ্যে তাকিয়ে দেখেন এত সুন্দর একটি তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু তাফসির শোনার জন্য এখনো অনেক মুসলমান দোকানে রাস্তাঘাটে ঘরের মধ্যে বসে আছে, ঠিক কিনা বলেন? আমরা যারা আসতে পেরেছি মহান রব্বুল আলামিন আমাদেরকে কেমন ধন্য করেছেন তা আপনি যদি একটু সামনে আগায় আপনি বুঝতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো জায়গার মধ্যে যদি বেহেশতের বাগানের মধ্যে বসে যদি কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গাটার মধ্যে আল্লাহর হাবিবের ভালোবাসার আলোচনা করা হয়, যেই জায়গাটার মধ্যে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয়, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জমিনের মধ্যে ওই জায়গাটা হয়ে যায় বেহেশতের বাগান। পরি সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কোথায় আছি? বেহেশতের বাগানে, ঠিক কিনা বলেন? তার চেয়ে উত্তম জায়গা কি পৃথিবীতে আর কোথাও হতে পারে? কখনোই না। কিন্তু মানুষ আজকে তাকিয়ে দেখেন, তারা বেহেশতের বাগান হলে তাদের গা চুলকে ওঠে, মাহফিলে কথা শুনলে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক তবে ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ভূমিকা রীতির মধ্যে সময় নষ্ট করতে যাচ্ছি না, আসুন সরাসরি মূল আলোচনা চলে যাই। আমরা আজকে আলোচনা শুনবো একমাত্র শুধুমাত্র আল্লাহর বাণী আল কোরআন থেকে। শুনতে রাজি আছেন? আমরা কোথায় থেকে আলোচনা শুনবো? আল কোরআন। আল কোরআনের চেয়ে এই পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো কিতাব আজও পর্যন্ত নাই, কিয়ামতের আগ পর্যন্ত শ্রেষ্ঠ কিতাব এই দুনিয়ার জমিনে আর হবে না।
কিন্তু কথা হচ্ছে আল কোরআনের তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআনের তেলাওয়াত সহ্য হয় না এইরকম মুসলমান কিন্তু এখনো এই বাংলার জমিনের মধ্যে আছে নাকি নাই? আর জোরে কথা বলেন, আছে নাকি নাই? অবশ্যই আছে। যাদের গা চুলকে ওঠে, কোরআনের আলোচনা ভালো লাগে না, কোরআনের বয়ান ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, কথা বলেন ঠিক না ঠিক? এই পরিমাণ নাস্তিক এখনো পর্যন্ত এই বাংলার জমিনের মধ্যে বেঁচে আছে যারা নাকি আল কোরআনকে বিশ্বাস করতে চায় না, কথা বলেন ঠিক না ঠিক? ওই রকম নাস্তিক মুরতাদদেরকে, কাফের বেঈমানদেরকে আজকে কাচিয়াতুলির গোমতী ক্লাব মাহফিল থেকে সোচ্চার করতে চাই। যারা আল কোরআনকে ভালোবাসে না, আল কোরআন ভালো লাগে না, ওই সকল নাস্তিকদেরকে আজকে এই ময়দান থেকে ধিক্কার জানাতে চাই। তারা যেন এই দুনিয়াতে কিছু বোঝে আর না বোঝে, হাশরের ময়দানে কিন্তু তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আজকে আলোচনা শুনবো সে আল কোরআন থেকে। এই আল কোরআনটা কার বাণী? জোরে বলেন, কার বাণী? একমাত্র মহাগ্রন্থ আল্লাহর বাণী। এই আল্লাহর বাণীতে কোনো প্রকার কিংবা কোনো সন্দেহের অবকাশ আল্লাহ পাক এই কিতাবের মধ্যে রাখেন নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর যত দার্শনিক বই রচনা করে, কবি কবিতা আবৃত্তি করে, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা ভাষার মধ্যে চয়েসের মধ্যে একটু ভুল হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কালামে মাজিদ আমাদের মাঝে গোটা উম্মতের জন্য হেদায়েতের জন্য দিয়েছেন, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই হেদায়েতের কোরআনের মধ্যে আজও পর্যন্ত বিন্দু মাত্র ভুল কেউ বের করতে পারে নাই, ঠিক কিনা? তার জন্য রব্বুল আলামিন কালামে মাজিদের শুরুতে সর্বপ্রথম সূরাতুল বাকারার মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে পৃথিবীর সকল মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন আলিফ লাম মিম, সেটা হচ্ছে হরফে মুকাত্তাত, সেটার অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, ঠিক কিনা বলেন? তারপর রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে কোরআনে কারীমের মধ্যে বলে দিচ্ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি আল্লাহ পাক তোমাদের মাঝে যেই কোরআনকে আমি সৃষ্টি করেছি, যেই কোরআনকে আমি নাজিল করে দিয়েছি, এই কোরআনের মধ্যে আজও পর্যন্ত বিন্দু মাত্র বিন্দু পরিমাণে ভুল আজও পর্যন্ত কেউ বের করতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? ইনদাল কিয়ামত পর্যন্ত যদি কাউকে দেওয়া হয় যে এই কোরআনের একটি মাত্র ভুল আপনি বের করে দেন, তাহলে কেউ বের করতে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন, রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে কেন পাঠিয়েছেন সেটা আমরা জানি কি জানি না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করেছেন একমাত্র সেই রবের ইবাদতের জন্য। আজকে মানুষ কত হারাম হয়ে আছে, সেই রবের ইবাদতের মধ্যে কখনো নিমজ্জিত হয় না, নামাজের মধ্যে যায় না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। মানুষ আজকে তাকিয়ে দেখেন, তারা শয়তানকে এমনভাবে গাফেল করে রেখে দিয়েছে, শয়তানকে তারা এমনভাবে আপন করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখো, মানুষ কত নাফরমান, কত বেঈমান, তারা এক আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর রাসূলকে ভুলে গিয়ে আজকে তারা শয়তানে নিমজ্জিত হয়ে আছে। হালাল হারাম করা কোনো খবর নাই, কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমাদের মতো ভাগ্যবান কেউ নাই। এই যে তাফসীরুল কোরআন মাহফিল সফল হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? এত সুন্দর আয়োজন আল্লাহ পাক আমাদের জন্য করে রেখে দিয়েছেন, কিন্তু বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, আজকে আমি আর আপনি শয়তানকে আপন করে আমরা বেহেশতের বাগানকে ভুলে এখনো দোকানপাটে ঘর বাড়িতে মানুষ আছে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তার জন্য রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
উচ্চ আওয়াজে জবান খুলে বলে আল্লাহু আকবার। হয় নাই, আওয়াজ হয় নাই, গলাটা ছেড়ে দিয়ে আল্লাহকে দেখায় দে, বলে আল্লাহু আকবার। এই কোরআনের তেলাওয়াত ভালো লাগে নাকি খারাপ লাগে? এই জুড়ে বলেন, ভালো নাকি খারাপ লাগে? অবশ্যই ভালো লাগে। সেই কোরআনের তেলাওয়াত শুনলে আমাদের অন্তরটা এমন শীতল হয়ে যায় রে বাবা। সেই কোরআনকে আমরা ভালোবাসতে রাজি আছি নাকি নাই? সেই কোরআন পড়তে রাজি আছি নাকি নাই? আমার সমাজের মধ্যে মুসলমানরা, পুরুষরা যেইভাবে কোরআনকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, কিন্তু সবচেয়ে বড় অবহেলিত আছে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের মা বোনেরা। কথা বলেন ঠিক না বেঠে? মা বোনেরা অবশ্যই আজকের এই মাহফিল আপনারা শুনতেছেন, আমাদের সমাজের মধ্যে আমাদের মা বোনেরা আমলের প্রতি এত আগ্রহ কম হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? তারা ঠিক মতো নামাজ পড়তে চায় না, তারা রোজা রাখতে চায় না, তারা ইবাদত করতে চায় না। তারা শুধু কি চায়? তারা শুধু চায় জামাই বছরে মাসে মাসে বিদেশ থেকে টাকা পাঠাবে, আর এই বেডিয়ে কাশিয়া তুলিতে আইটা আইটা ঢং কইরা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকে মার্কেট করবে। কথা কন ঠিক কিনা? এইটার বেলা আমরার বেডিয়েতে এমন জমির জম টিয়া দিবেন মাস শেষে 30,000, কবে এটা কিনছি হেডে কিনছি, এমন করে আপনার টিয়া ফাও। কথা বলেন ঠিকটা বে ঠিক? তাদেরকে কখনো ইবাদতের মধ্যে পাওয়া যাবে না। কেন গোমা, কেন গোমা? আল্লাহু আকবার। আপনি তো একদিন মরে অন্ধকার কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? পর্দার অন্তরের মা, আপনাদেরকে আকর্ষণ করে বলতেছি গোমা, জাহিলিয়াতের যুগে এক সময়ে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রিয় হাবিব নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছিলেন, আল্লাহু আকবার বলবেন না? হঠাৎ করে একজন সাহাবী আল্লাহর হাবিবের সামনে এমন ভাবে অঝর জোরে কান্না করা শুরু করে দিল। আল্লাহর হাবিব বলে, হে সাহাবী, তুমি কেন এমন করে অঝর জোরে কান্না করা শুরু করে দিলা? আল্লাহু আকবার কে বলবেন না? সামনের দিকে আরেকটু আগাবো। আপনাদের মনোযোগ আছে? সকলে মনোযোগ আছে? আমার দিকে তাকান। মা বোনেরা ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখেন, জাহিলিয়াতের যুগটা এমন ছিল, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসেন নাই তখন কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটি দেওয়া হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সামনে যখন সাহাবী অজর জোরে কান্না করা শুরু করে দিল, আল্লাহর হাবিব সাহাবীকে প্রশ্ন করলেন, হে সাহাবী, তুমি কেন এমন ভাবে কান্না করতেছ? সাহাবীটার নাম কিতাব সাক্ষী দিচ্ছে দাহিয়াতুল কলবি নামক একজন সাহাবী ছিল। সেই সাহাবীটা যখন অজর জোরে কান্না করা শুরু করে দিল, তখন আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, হে সাহাবী, তুমি কেন এমন ভাবে কান্না করা শুরু করে দিলা? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন এমন করে জোরে কান্না করা শুরু করে দিলাম, তার কারণটা হলো আমি জাহিলিয়াতের যুগে এমন একটি ভুল কাজ করেছি, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, তার জন্য আমি কান্না করে না জানি আমার আল্লাহ, আমি জাহিলিয়াতের যুগে দাহিয়াতুল কলবে যে ঘটনাগুলো আমি করেছিলাম, না জানি আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে আমাকে জান্নাতের মেহমান বানায় কিনা জানি না। বলে আল্লাহু আকবার। তারপরে আল্লাহর প্রিয় হাবিব যখন সাহাবীকে বলল, হে সাহাবী, কি এমন কাজ করেছিলে তুমি? তখন দাহিয়াতুল কলবি অজর জোরে কান্না করা শুরু করে দিল। আল্লাহু আকবার। কান্না করার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে একটু সময় দেন, আমার ঘটনাটুকু আপনি একটু ভালো করে শ্রবণ করেন। দাহিয়াতুল কলবি আবার বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়াতের যুগে এমন একটি জমানা ছিল যখন কন্যা সন্তানরা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করত, তাদেরকে জীবন্ত মাটি দিয়ে ফেলতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়াতুল কলবি আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটি সন্তান জন্মগ্রহণ করবে। 5-6 মাস হয়ে গেল। আমি দাহিয়াতুল কলবি যখন সফরের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম, আমার স্ত্রীকে আমি বলে গেলাম, হে প্রাণের স্ত্রী, আমার তোমার ঘরের মধ্যে যে সন্তানটা হবে, যদি ছেলে সন্তান হয় তুমি ছেলেটাকে যত্ন করে ভালোভাবে রেখে দিবা, আর যদি কন্যা সন্তান হয় তাকে তুমি জীবন্ত মাটির মধ্যে ফেলে দিবা। পরে নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারপরে
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দাহিয়াতুল কলবে এবার অজর জোরে কান্না করে আল্লাহর হাবিবকে বলতেছে, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন সফরের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম, আমার স্ত্রী গর্ভের মধ্যে 6 মাস পরে 9 মাস যখন হয়ে গেল, আমার স্ত্রী গর্ভের মধ্যে এমন একটি সন্তান আল্লাহ পাক দান করলেন। সেই সন্তানটা কোনো ছেলে সন্তান দান করেন নাই, সেই সন্তানটা দান করেছে কন্যা সন্তান। চিৎকার মেরে জবান খুলে পড়ে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মিশরের মধ্যে সফরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম, সফর শেষ করে আমি যখন আবার বাড়ির মধ্যে চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রিয়তমা স্ত্রীকে আমি জিজ্ঞাসা করলাম, হে পানের স্ত্রী, তোমার গর্ভের মধ্যে একটি সন্তান হওয়ার কথা ছিল, সেই সন্তানটা কি হয়েছে? আমার প্রিয়তমা স্ত্রী আমাকে ডাক দিয়ে বলে, সেই সন্তানটা কোথায় গিয়েছে আমি তো জানি না, কিন্তু স্ত্রীটা সেই সন্তানটাকে, কন্যা সন্তানটাকে লুকিয়ে রেখেছে, যেন সেই সাহাবী কখনো টের পেতে না পারে। আল্লাহু আকবার বলবেন না? তারপরে দিয়ে ইতিমধ্যে কিছুক্ষণ যাওয়ার পরে দাহিয়াতুল কলবের সামনে একটি কন্যা সন্তানকে হাজির করা হলো। আল্লাহু আকবার। কন্যা সন্তানটাকে হাজির করার পরে দাহিয়াতুল কলবে সেই সন্তানটাকে দেখার পরে তিনি চিন্তা করার মধ্যে, পরেশানের মধ্যে পড়ে গেল। আহারে, আমি তো বিবিকে বলেছিলাম কন্যা সন্তানটা যদি দুনিয়ার জমিনের মধ্যে আসে তাহলে জীবন্ত মাটি দেওয়ার জন্য, কিন্তু সেই কন্যা সন্তানটার চেহারাটা এমন একটা মায়াবী চেহারা ছিল, সেই কন্যা সন্তানটাকে দেখতে এমন একটা মায়াবী চেহারা ছিল, দাহিয়াতুল কলবে সন্তানটার দিকে তাকিয়ে যখন আছে, তাকানোর পরে এমন মায়া লেগে গেল, তার কন্যা সন্তানটাকে আর কোনো কিছু বলতেছে না। দাহিয়াতুল কলবে সাহাবী এবার ডেকে বলে, কিভাবে তার কন্যা সন্তানটাকে জীবন্ত মাটি দেওয়া যায় সে প্ল্যান তিনি করতেছেন। হঠাৎ করে একদিন তার স্ত্রীকে বলল, হে আমার প্রিয়তম স্ত্রী, তোমার সন্তানটাকে, আমার প্রিয়তম কন্যাটাকে তুমি আমার কাছে ভালোভাবে সাজিয়ে গুজিয়ে দিয়ে দাও, আমি আমার কন্যা সন্তানটাকে নিয়ে একটি দাওয়াতের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ। তারপরে বাবারা আমার, বন্ধুরা আমার, পর্দার অন্তরে মা বলেন, গভীর মনোযোগ সহকারে শুনেন, আপনাদের মতো মা এই দুনিয়ার জমিনের মধ্যে এখনো বেঁচে আছে। সাহাবাই কেরামদের মায়ের দিকে তাকিয়ে দেখেন, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখেন, খাদিজার দিকে তাকিয়ে দেখেন, হযরত আয়েশার দিকে আপনি তাকিয়ে দেখেন, তাদের বৈশিষ্ট্যটা কেমন ছিল গো মা? আপনিও তো একটা মায়ের গর্ভের সন্তান, আমিও একটা মায়ের গর্ভের সন্তান। ওলামায়ে কেরামের মা ও মা, আপনারা তো একজন হাফেজে কোরআনের মা। আপনি ডানে তাকিয়ে দেখেন, প্রত্যেকটা ওলি এক একটা মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? মা, আপনি মনে রাখেন, আজকে তাফসীরুল কোরআন মাহফিল সফল হবে গো মা। আপনি যদি ভালোভাবে যদি আপনার গর্ভের মধ্যে আপনার সন্তানটাকে যদি আপনি গর্ভের মধ্যে নিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি জিকির আজকার করেন, আপনি মাহফিল শোনেন, আপনি ভালো কাজ করেন, এক কাজ করেন, আপনার গর্ভ থেকে ভালো একটি সন্তান দিবেন কে? জুড়ে বলেন কে? কিন্তু আজকে জমানার মধ্যে দেখা যায় আমার সমাজের মা বোনেরা গর্ভের মধ্যে সন্তানকে নিয়ে তারা টিভি দেখার মধ্যে ব্যস্ত থাকে, তারা মোবাইল দেখার মধ্যে ব্যস্ত থাকে। না মা না, আপনি যদি এমন করেন, আপনার গর্ভে থেকে তো কখনো ভালো সন্তান জন্ম হবে না, আপনার গর্ভে থেকে চোর বাটপার সেটা জন্মগ্রহণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জমানার মধ্যে যত মা আছে, পবিত্র মা, আপনি আব্দুল কাদের জিলানীর মায়ের দিকে তাকিয়ে দেখেন, মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ দুনিয়াতে এসে উস্তাদ বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আব্দুল কাদের জিলানী বলে বিসমিল্লাহির রহমানির রহিম, উস্তাদ বলে আলিফ লাম মিম, আব্দুল কাদের জিলানী বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। কি বলবেন না? না বাড়িতে যায় বলবেন? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হে পর্দার অন্তরের মা,
আপনি কি একটু চিন্তা করে দেখেছেন আপনার আল্লাহর ওলিদের মারা কেমন ছিল, তাদের মাদের ব্যবহার, তাদের মাদের আদর্শটা কেমন ছিল? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে যারা ইসলাম নিয়ে কথা বলে, যারা আল্লাহর কোরআন নিয়ে কথা বলে, যারা আমার শহীদ অ্যাডভোকেটকে শত্রু দাবি করে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, যারা শহীদ আবু সাঈদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তারা কি কোনো ভালো মায়ের সন্তান হতে পারে কিনা? কথা বলেন ঠিক না বেটি? শুনে রেখো মুসলমান, একটি সময় সারাটা জীবন ওলামায়ে কেরামদেরকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসার জন্য নিষেধ করা হইতো, কিন্তু এখন বর্তমান সময়ে সেই নিষেধ আর বাংলার মুসলমান কখনো 1 ইঞ্চি পরিমাণ রক্ত থাকতেও সেটা কখনো মানবে না, মানবে না, মানবে না। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তার জন্য দাহিয়াতুল কলবি সাহাবী যখন হুজুর জোরে কান্না করে আল্লাহর হাবিবের কাছে অজরে কান্না করে বলা শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আমি যখন দাওয়াতের কথা বলে যখন এক মরুভূমিতে নিয়ে গেলাম, মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে ভালো করে বিশাল বড় একটি গর্ত করলাম, আমার কন্যা সন্তানটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন জানি কান্না করে বলতেছে, বাবা আপনি মা থেকে বলে আসলেন আপনি আমাকে বলে দাওয়াতের জন্য নিয়ে যাচ্ছেন, কিন্তু বাবা আজকে তাকিয়ে দেখি আপনি তো বিশাল গর্ত করতেছেন, এটা আবার কেমন দাওয়াত? আল্লাহু আকবার বলবেন না? হে বাবা, বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, আপনি কেমন এটা দাওয়াতের জন্য আমাকে আনছেন গো বাবা? এখানে তো আপনি কেমন করে জানি গর্ত খনন করতেছেন গো বাবা, আমার মনটা তো মানতেছে না গো বাবা। ও বাবা, আমার মনটা তো মানতেছে না গো বাবা, কেমন করে জানি আপনি গর্ত করতেছেন, তার কারণটা কি তা গো বাবা? তার করবে দাহিয়াতুল কলবি যখন গর্ত খনন করলো, গর্ত খনন করার পরে তার মেয়ের চক্ষুগুলো ভালো করে বন্ধ করে গর্তের মধ্যে কন্যা সন্তানটাকে ঠেলা দিয়ে সেই গর্তের মধ্যে পুঁতে রেখেছে, বলে আল্লাহু আকবার। রাখার পরে কন্যা সন্তানটা যখন গর্তের মধ্যে পড়ে গেল, গর্তের মধ্যে তাকিয়ে বাবা বাবা বলে চিল্লায় বলে, এ বাবা, আমার মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে গো মা, আপনি আমার মার থেকে দাওয়াতের কথা বলে আমাকে নিয়ে এসেছিলেন গো মা, আপনি কেমন করে বাবা এত সুন্দর একটি গর্ত করে আমাকে গর্তের মধ্যে রেখে দিলেন গো মা? ও বাবা, আপনি কেমন করে সেই গর্তের মধ্যে রাখতে পারলেন? আপনার মতো এত নিমুহারাম বাবা তো দুনিয়াতে দেখি নাই। দাহিয়াতুল কলবি আবার চোখের পানি ফেলে আল্লাহর হাবিবের কাছে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়াতের সেই যুগের কথা আমার অন্তরের মধ্যে এখনো ডাক দেয়। তার জন্য রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। তার জন্য আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দারা আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নৈরাশ হয়ো না, তোমরা গুনাহ করেছো কোনো টেনশন করিও না, তোমরা যদি আবার তওবা করে যদি আমি আল্লাহর দরবারে যদি পুনরায় আমি আল্লাহর দরবারে যদি ফিরে আসো, আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ পাক ক্ষমাশীল, আমার আল্লাহ পাক দয়াশীল। কথা বলেন ঠিক না বেঠিক? দাহিয়াতুল কলবিকে আমার আল্লাহ হাবিব বলেন, হে দাহিয়াতুল কলবি, তুমি কোনো টেনশন করিও না, কোনো পেরেশান করিও না। জাহিলিয়াতের যুগে যেই কর্মকাণ্ড তুমি করেছো, তোমার কন্যা সন্তানটাকে জীবন্ত তুমি মাটির মধ্যে পুড়ে ফেলে ফেললা, মাটির মধ্যে কুড়ে ফেলার ফলে তুমি যেই কর্মটা তুমি করেছো, তুমি আর টেনশন করো না। তুমি যেহেতু আমার হাতে বায়াত গ্রহণ করে কালিমায়ে তৈয়বা পড়ে শাহাদাত পড়ে আমার হাতে তুমি মুসলমান হয়ে সাহাবী নাম লিখেছো, আর কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন না সুবহানাল্লাহ।
নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ বক্তার আগমন, কারি মাওলানা শাহজাহান সাইদি সাহেবের আগমন। তার জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার অন্তরের মা বোনেরা যারা আছেন, আমি আপনাদেরকে বিনীত আরজ করব, মা আজকে তাফসিরুল কোরআন মাহফিলে এত সুন্দর ব্যবস্থা আপনাদের জন্য রেখেছে। মা একটু চিন্তা করে দেখেন, আপনি যদি নামাজি হন আপনার সন্তানটা নামাজি হবে, আপনি যদি বেনামাজি হন আপনার সন্তানটা বেনামাজি হবে। তার জন্য এই জগতের মধ্যে এক কবি প্রশ্ন করেছিলেন যে আপনি আমাকে একটি শিক্ষিত মা দেন, আমি আপনাকে একটি শিক্ষিত জাতি দিব। কথা বলেন ঠিক না বেঠিক? তার জন্য মায়েদের আদর্শ প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা ঘরে ঘরে থাকার দরকার আছে নাকি নাই? মা বোনদের পর্দা করার দরকার আছে নাকি নাই? এখন পর্দার কথা বলতে গেলে স্বামী যদি শাসন করে, স্ত্রী তুমি পর্দা করো, ওরে বাবুরি কত বড় হাদিস বাবার জামাই, এইরকম টিস্কারি করে নাকি করে না? এই কথা বলেন, করে নাকি করে না? এই টিস্কারি করুন না মহিলারা কি আসলে ভালো না খারাপ? কখনো এই কাজ করা যাবে না। মা আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যত ভালো হবেন আপনার গর্ভের সন্তানটাও তত ভালো হবে। কথা বলেন ঠিক না ঠিক? তার জন্য আমাদের প্রভু এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের সব কিছু এক, মক্কা এক, মদিনা এক। আমরা কখনোই আর কারোর সাথে কোনো প্রকারের দ্বন্দ্ব বিদ্বন্দ্বে যাব না। হিংসা অহংকার ছেড়ে দিয়ে আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করব। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবনে বিধানে ওই শিবানী কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবনে বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা বলেন? না